আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের পর্দায় রমজান মাসের নিয়মিত আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু তাহারত বা পবিত্রতা। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বাকিবিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমরা আজকে তাহারাত সম্পর্কে জানবো। শুরুতে তাহারাত বলতে কি বোঝায় এটা সম্পর্কে বলবেন। তাহারাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা, অর্থাৎ পবিত্রতা অর্জন করা। তো এটির আবার দুইটি পার্ট আছে। একটি হচ্ছে এক্সটার্নাল তাহারাত, মানে বাহ্যিক পবিত্রতা, আর একটা হচ্ছে ইন্টারনাল তাহারাত, অভ্যন্তরীণ পবিত্রতা। এবং দুটি সমান গুরুত্ব দিয়ে দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্টারনাল যেমনভাবে গুরুত্ব দিয়েছেন, এক্সটার্নালকেও গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে দুই বিষয়ের উপর আয়াত নাজিল করেছেন। তিনি বলেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যখন তোমরা অপবিত্র হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, ফাত্তাহহারু, তখন অপবিত্রতা থেকে তোমরা পবিত্রতা অর্জন করো। তো এই আয়াতে কারিমাটাই আপনার বাহ্যিক পবিত্র যেটি, সেটিকে নির্দেশ করে। অর্থাৎ ওযু, গোসল, তায়াম্মুম, এর মাধ্যমে যে আমরা পবিত্রতা অর্জন করি, এটার কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। অপবিত্র হয়ে গেলে পবিত্র অর্জন করার জন্য আরেকটা পবিত্রতার কথা বলা হয়েছে কোরআন মাজিদে। আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল হয়েছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। দুটি সমান গুরুত্ব। খুব সুন্দর বলেছেন মোহতারাম। আমরা এবার কোরআন হাদিসের আলোকে জানবো তাহারাতের গুরুত্ব সম্পর্কে। কোরআন হাদিসে কিভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারী যারা, তাদেরকে ভালোবাসেন, যারা আল্লাহর কাছে ফিরে আসে। পরের শব্দ বলেছেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করে। এই পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। ইউহিব্বুন শব্দ ব্যবহার করেছেন তিনি, ভালোবাসেন। এটি কোরআন মাজিদে আল্লাহর মহব্বতের কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে, যে পবিত্রতা অর্জনকারীকে তিনি ভালোবাসেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যখন গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাতে একজন মানুষের পায়ের আওয়াজ পান, পায়ের শব্দ শুনতে পান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল, এই পায়ের আওয়াজ কার শোনা যায়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। এটি একটি বর্ণনা। আরেকটি বর্ণনা আসছে যে এটি এমন এক সাহাবীর পায়ের আওয়াজ, যেই সাহাবী সার্বক্ষণিক ওযুর মধ্যে থাকতেন, পবিত্রতা অর্জন করে থাকতেন, সার্বক্ষণিক পবিত্র হয়ে থাকতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মর্যাদা দিয়েছে যে জান্নাতে তার পায়ের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। অর্থাৎ পবিত্রতা অর্জন করা, তাহারাত অর্জন করা আল্লাহ রাসূলের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং ইসলামের একটা মৌলিক বিষয় হচ্ছে একজন মুসলিম পবিত্র থাকবে সবসময়। বাহ্যিক পবিত্রতার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে কিন্তু উযু। তো উযুর ফরজগুলো নিয়ে বলবেন। দেখুন, বাহ্যিক পবিত্রতা যেটি আমরা পানির মাধ্যমে বা পানি জাতীয় অন্যান্য বিষয়ের মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি হলো অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা। এই অজুর মাধ্যমে পবিত্রতা অর্জনের ফরজগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, ইজা কুমতুম লিসসালাত, যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, তখন তোমরা তোমাদের হাত কনি পর্যন্ত ধুয়ে নাও। এটি একটি ফরজ, হাত কনি পর্যন্ত ধোয়া। তারপর বলছেন সমস্ত মুখমণ্ডল ধৌত করা। এই সমস্ত মুখমণ্ডল ধৌত করা আরেকটি ফরজ। তারপর বলছেন যে তোমাদের মাথাকে মাসেহ করো, পুরো মাথাকে মাসেহ করা। এই মাথা মাসেহ করা, অর্থাৎ ধৌত করা না, মাসেহ করা, এটি একটি ফরজ। সর্বশেষ ফরজ হচ্ছে পায়ের যে টাকনু বা গোড়ালি বলি আমরা, এই গোড়ালি পর্যন্ত ধৌত করা। কোন কোন কাজ করা উযুর ক্ষেত্রে সুন্নাত? দেখুন, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রেই আমরা ফরজের পাশাপাশি যত বেশি সুন্নতগুলো মেনটেন করব, পালন করব, তত তার মর্যাদা বেড়ে যাবে, সমুন্নত হবে সেটি। যেমন তারতিব রক্ষা করা, অর্থাৎ সিকোয়েন্স
ধারাবাহিকতা, কোনটার পরে কোনটা হবে, হাতের পরে কুলি করা, নাকে পানি দেওয়া, তারপর মুখমণ্ডল ধৌত করা, এই যে ধারাবাহিকতা রক্ষা করা একটা সুন্নত, 1 নাম্বার। নাম্বার 2 হচ্ছে কুলি করা এবং কুলির মধ্যে গড়গড়া করা, এটি সুন্নত। নাকে পানি দেওয়া এবং সেই পানি যেন একেবারে ভিজা অংশ পর্যন্ত গিয়ে পৌঁছায়, কুলি করা, নাকে পানি দেওয়া, এটি কিন্তু সুন্নত। তারপর আমরা যখন হাত ধুইব, হাত ধোয়ার সময় হাতের আঙ্গুলের মধ্যে এক আঙ্গুলের মধ্যে আরেক আঙ্গুল, অর্থাৎ 5টি আঙ্গুলই 5টি আঙ্গুলের মাঝখান দিয়ে প্রবেশ করিয়ে ভালো করে খেলাল করা। জি, যদি পুরুষরা যাদের দাড়ি থাকবে, দাড়ি খেলাল, অর্থাৎ দাড়ির ভিতরে আঙ্গুল প্রবেশ করিয়ে ভালোভাবে পানিকে পৌঁছিয়ে দেওয়া এবং কম পানি ইউজ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অজু গোসলের সময় কম পানি ব্যবহার করবে। আরেকটা হচ্ছে অজুর শুরুতে একেবারে নিয়ত করা যে আমি এখন অজু করছি, এই নিয়ত করাটা কিন্তু সুন্নত। অর্থাৎ এই ব্যাপারগুলি মেনটেন করলে অজু পরিপূর্ণভাবে অজু হয়ে গেল ফরজ এবং সুন্নতগুলির মাধ্যমে। কেউ যদি কোনো অবস্থায় অজুর পানি না পায়, সেক্ষেত্রে আমরা জানি তায়াম্মুমের একটা বিধান আছে, তো তায়াম্মুম কখন এবং তায়াম্মুমের ফরজগুলো কি কি, এই বিষয়টা নিয়ে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের যে বিধানাবলী আমরা যদি একটু খেয়াল করি, যে বান্দা যেখানে অক্ষম, তার সক্ষমতা হারিয়ে যায় বা চলে যায়, ঠিক সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিধান চেঞ্জ করে দিয়েছেন এবং কষ্টকে লাঘব করে সেটা সহজ করে দিয়েছেন। নামাজ যদি কেউ দাঁড়িয়ে পড়তে না পারে, সেটি বসার ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে। রোজা যদি কেউ সক্ষমতা না করতে পারে, পরবর্তীতে কাজা করবে। ঠিক এইরকম ভাবে অজুর বেলাতেও যদি অক্ষমতা তৈরি হয়, যেমন কেউ এমন একটি জায়গায় গেল, মরুভূমি বা অন্য জায়গায়, কিন্তু সেখানে পানি নাই, পানি আছে কিন্তু সেটি শুদ্ধ পানি না, মানে অজুর যে ক্রাইটেরিয়া, নোংরা পানি বা দুর্গন্ধময় পানি, সেটি দিয়ে অজু হবে না। এমন যদি হয় এবং ওয়াক্তের যদি পার হয়ে যায়, অর্থাৎ তখন আর অজু করা লাগবে না, অজু না করে বান্দা তখন তায়াম্মুম করবে। তায়াম্মুম করার মাধ্যমে ওই অজু রিকভারি হবে, তার অজু না করলে তখন চলবে। এখানে একটি মাসালা জানা আমাদের প্রয়োজন, যদি তায়াম্মুম করার পরে ওই ওয়াক্ত শেষ হওয়ার আগে যদি অজু পানি পাওয়া যায়, দেখা গেলো ওয়াক্ত শেষ হয় নাই কিন্তু পানি পাওয়া গেছে, তখন সে তায়াম্মুমটা ছেড়ে দিবে, নতুন করে আবার অজু করবে। আর যদি ওয়াক্ত চলে যায় তাহলে তার ওই তায়াম্মুম দিয়ে সে নামাজ আদায় করে ফেলবে। তায়াম্মুমের 3টা ফরজ। প্রথমত হচ্ছে যে নিয়ত করা। তায়াম্মুমের নিয়তটা কিন্তু ফরজ করাই লাগবে। অজুর ক্ষেত্রে নিয়ত হচ্ছে সুন্নত, কোনো কারণে ছুটে গেলে অসুবিধা নেই, অজু হয়ে যাবে, কিন্তু তায়াম্মুমের নিয়তটা ফরজ করাই লাগবে। প্রথমত নিয়ত করে যে আমি তায়াম্মুম করছি। দ্বিতীয়ত হচ্ছে তার হাত করা, মাসে করা, অর্থাৎ কোনো মাটি বা মাটি জাতীয় দ্রব্য বা ধুলাবালিও হতে পারে সেটি, অর্থাৎ এমন কিছু পাথর বা মাটি যেখানে হালকা সামান্য ধুলা আসে হাত লাগানোর সাথে সাথে, সেই হাত লাগিয়ে পরিশুদ্ধ পবিত্র ধুলা হাতে নিয়ে সে তার মুখমণ্ডল মাসে করবে, 3 বার করবে সেটি, এবং তার এর পরবর্তীতে তার 2 হাত কনি পর্যন্ত মাসে করবে। 3টা ফরজ, প্রথমত নিয়ত করা, দ্বিতীয়ত মুখ মাসে করা, তৃতীয়ত হচ্ছে তার 2 হাত মাসে করা। মুহতারাম, আরেকটা গুরুত্বপূর্ণ মাধ্যম তাহারাতের মাধ্যম হচ্ছে গোসল। তো গোসল কখন, কি কারণে, কি কি কারণে ফরজ হয় সেটার বিষয়ে বলবেন। যখন একজন পুরুষ যখন তার স্পাম যখন বের হয়ে যায় বিভিন্নভাবে, সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, যে কোনো প্রক্রিয়ায় হোক। আরেকটা হচ্ছে যখন স্ত্রীর সাথে যখন সহবাস হয়, তখন সেক্ষেত্রে গোসলটা হয়ে যাবে, গোসল ফরজ হয়ে যাবে তার উপর। আরেকটা হচ্ছে আমাদের মা বোনদের যখন একটা প্রতি মাসে তাদের একটা সময় আসে, অসুস্থকালীন সময়, এটা যখন শুরু হয়ে যাওয়ার পরে যতদিন চলবে তো চলবে, যখন শেষ হয়ে স্টপ হয়ে যাবে তখন তার উপর গোসলটা ফরজ হয়ে যায়, সাথে সাথে তিনি গোসল করে নেবেন। সর্বশেষ হচ্ছে সন্তান ভূমিষ্ঠ করার পরে একজন মায়ের 40 দিন একটা লিমিটেড দেওয়া আছে, এটা অনেক সময় কম হয় বেশি হয়, কিন্তু এই ব্লিডিংটা যখন স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন তার উপর গোসলটা ফরজ। অনেক সময় দেখা গেল যে 40 দিন থেকে আরো লম্বা সময় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে উনি যেটা করবেন, 40 দিন পরে উনি গোসল করে ফেলবেন, বাকিটা হবে ওনার রোগ বা অসুস্থ। 40 দিন পর্যন্ত উনি ওয়েট করবেন, এরপরে উনি গোসল করবেন, ওই গোসলটা হচ্ছে ফরজ গোসল। এবার একটু সাধারণ যে পরিচ্ছন্নতাগুলো আছে, আমরা শরীরে কোনো ময়লা লাগলে হাত ধুয়ে ফেলি বা শরীর ধৌত করি, তারপরে হাসি দিলে মুখ হাত আমরা ধৌত করে ফেলি, তো এই ধরনের যে পরিচ্ছন্নতাগুলো আছে এগুলোর ব্যাপারে ইসলাম কি বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসি দিতেন, তখন হাসি দেওয়ার সময় উনি কোনো একটা কাপড় বা রুমাল এর কিছু অংশ উনি নাক এবং মুখে চেপে ধরে রাখতেন,
এবং যদি কোনো কাপড় ওনার কাছে না থাকতো, উনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত দিয়ে ওনার মুখ এবং নাক ঢেকে রাখতেন, আড়াল করে রাখতেন। জি, এটি কিন্তু নবীজির সুন্নত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মাধ্যমে এই ব্যাপারটি কিন্তু রক্ষা এখানে হচ্ছে। পাশাপাশি আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনি যেটি বললেন যে বিভিন্ন সময় আমাদের নাপাক শরীরে আটকে যায় বা লেগে যায় বিভিন্নভাবে, যেমন পাখির বিষটা অনেক সময় লেগে যায়, বা রাস্তা ঘাটে চলাফেরা করতে গিয়ে আমাদের শরীর নাপাক হয়ে যায়, এরকমটা হয়ে যায়। যদি কাপড়ে লেগে যায় সেক্ষেত্রে কাপড়টা চেঞ্জ করতে হবে, প্রথমত কাপড়টা চেঞ্জ করতে হবে। কিন্তু আপনি এমন এক জায়গায় গেলেন সেখানে আপনার দ্বিতীয় কাপড় আপনি সাথে নেননি বা সেই সুযোগটা নাই আর সেখানে, তো সেক্ষেত্রে কি করবে? অথচ নামাজের টাইম চলে যাচ্ছে বা এরকম কিছু একটা। তো সেক্ষেত্রে কিন্তু ইসলাম কঠিন নাই। সেখানে ইসলাম বলছে যে তার ওই কাপড়টাই পরবে, কিন্তু তার কাপড়ের যে কোনো একটা অংশ একটু মানে একটা পয়সা রাখা যায় এরকম একটি জায়গা ধৌত করে ফেলবে, এই নিয়তে যে আল্লাহ আমি কাপড়টাকে পবিত্র করছি। এটি করার মাধ্যমে তার পবিত্রতা হয়ে যাবে এবং কাপড়ের মধ্যে ওই যে অংশটিতে নাপাক লেগেছিল এটিকে সে পরিষ্কার করে ফেলবে, তাহলে হয়ে যাবে, কাপড় আর চেঞ্জ করা লাগবে না। আর যদি শরীরে সেটা লেগে থাকে এরকম কিছু হয়, সেক্ষেত্রে তার উপর গোসল ফরজ হবে না। গোসল ফরজ হবে না, বরং ওই জায়গাটিকে পরিশুদ্ধ করতে হবে, করে তারপর সে ওযুর মাধ্যমে ইবাদত করতে পারবে, অসুবিধা নাই। এবার আপনার কাছে জানতে চাইবো আত্মিক পরিশুদ্ধতা কিভাবে অর্জন করা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মিক পরিশুদ্ধতার বিষয়টি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ফাইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। তিনি বললেন, হে মানুষ, তোমাদের শরীরে একটা মাংসের টুকরা আছে, ফাইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু। যে ব্যক্তি তার এই মাংসের টুকরাটাকে সে পরিশুদ্ধ করলো, তার সমস্ত শরীর যেন পরিশুদ্ধ হয়ে গেল। আর যে নোংরা রাখলো এটিকে, তার সমস্ত শরীর যেন নোংরা থাকলো। তাহলে সেই মাংসের টুকরাটা কোনটা? নবীজি নিজেই সেটা বলছেন আবার, আল্লাহ ওয়াহিয়াল কালব, সেটি হচ্ছে কালব। তো কালব মানে কি? কালব মানে হৃদয়, কালব মানে অন্তর। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বোঝাতে চাচ্ছেন যে হৃদয় এবং অন্তরে যদি নোংরামি থাকে, অস্বচ্ছতা থাকতে, অপরিচ্ছন্নতা থাকে, তাহলে গোটা শরীর সারাদিন ধৌত করার পরেও এটা পরিশুদ্ধ হবে না। আবার এই নিয়তের ব্যাপারে হাদিস আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়ত। সমস্ত কাজ ডিপেন্ড করে, নির্ভর করে তার নিয়তের উপর, তার ইচ্ছার উপর। সে কোন নিয়তে, কোন আকাঙ্ক্ষায়, কোন লক্ষ্যে কাজটি করছে। ভালো কাজ করছে কিন্তু নিয়ত খারাপ, উদ্দেশ্য খারাপ, এই জায়গাটিতে নবীজি বলছেন না, তার ওই ভালো কাজ কিন্তু আর ভালো থাকলো না। সুতরাং পবিত্রতা শুধুমাত্র বাহ্যিক পবিত্রতাই ইসলাম গুরুত্ব দিচ্ছে না, বরং মানুষের ইন্টারনাল, তার চিত্তের যে পবিত্রতা, সমানভাবে সেটিকেও ইসলাম গুরুত্ব দিচ্ছে। মোহতারাম, খুব সুন্দর আলোচনা করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে স্বাগতম। দর্শক, ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।